মাছ কিংবা মাংস। শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে ডিমের গুণ রয়েছে অনেকাংশ। ডিম দামে সস্তা মানে ভালো। ডিম অনেকভাবেই খাওয়া যায়। ডিম অমলেট, মামলেট, সিদ্ধ যাই চাই না কেন আমরা স্বল্প সময়ের মধ্যে বানিয়ে খেতে পারি। এটাও রয়েছে ডিমের একটা বিশেষত্ব। এত বিশেষত্বের মধ্যেও ছাত্র শিক্ষকের পাল্লায় বেচারা ডিমকেও পড়তে হলো। চলুন দেখা যাক আজ ছাত্রী শিক্ষিকার মধ্যে কি হতে পারে এই বাহারি ডিম নিয়ে আলোচনা। আচ্ছা, ডিমের ইংলিশ কি বলতো? এগ ম্যাগ। ডিমের ইংলিশ এগ। এটা কোন বলার ধরন হলো সুন্দর করে বল। এগ অর্থ ডিম। আচ্ছা, এগ অর্থ ডিম। আচ্ছা আচ্ছা ম্যাডাম, ডিম আগে না মুরগি আগে? অবশ্যই মুরগি আগে। মা ছাড়া কি বাচ্চা হয়? তবে মুরগির ডিম আসার আগেও পৃথিবীতে ডাইনোসরের ডিম ছিল। তা তো ঠিক আছে, কিন্তু মুরগি ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে, তাহলে মুরগি তো বাচ্চার নানি হয়। এই কি সব উল্টাপাল্টা বলছিস? ডিম তো মুরগিই দেয়, তারপর না বাচ্চা হয়। আচ্ছা বুঝেছি, তাহলে ডিমের বাচ্চা কি বেগুন হয়? এই তোর মাথা কি গেছে? ডিমের বাচ্চা কেন বেগুন হবে? তাহলে বেগুনের নাম এগপ্লান্ট কেন? বেগুন দেখতে অনেকটা গোলাকার ডিমের মতো, তাই এর নাম এগপ্লান্ট। আচ্ছা ম্যাডাম, আমরা তো জানি তরল পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, তাহলে ডিম কেন তাপ দিলে কঠিনে পরিণত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন এবং অবগ্লোবিউলিন নামক প্রোটিন কুসুমে দ্রবীভূত অবস্থায় থাকে। ডিমের মধ্যে থাকা অ্যালবুমিন এবং অবগ্লোবিউলিন নামক প্রোটিন তাপ প্রয়োগে জমাট বাঁধতে শুরু করে, তাই তো ডিমের সাদা অংশ এবং কুসুম তরল হওয়া সত্ত্বেও তাপ প্রয়োগে জমাট বাঁধে। আচ্ছা ম্যাডাম, এবার আমায় ছুটি দিয়ে দেন। ডিমের 14 গোষ্ঠী সম্পর্কে জানতে জানতে আমার পেটে খিদা লেগে গেছে। আপনার ডিম তো আর আমার পেট ভরাবে না। এবার বাসায় গিয়ে আমি ভাত খাই। হ্যাঁ, বসে বসে খাওয়ার অন্ন ধ্বংস করো। যাও, বাড়িতে গিয়ে মুরগির ডিম, হাঁসের ডিম, যা ডিম পাও সব খাও, সবকে বুদ্ধি বাড়াও। ওকে ম্যাডাম, টাটা, বাই বাই। বাড়িতে গিয়ে ডিম খাই, ডিম খেয়ে বুদ্ধি বাড়াই।